দাও দাও, ওরা আমাদের বাড়ির পাশেই থাকে, আমরা গিয়ে নিয়ে আসবো, গিয়ে নিয়ে আসবো। 5 বছরের একটা মেয়ে এতটা গোপাল ভক্ত হতে পারে তোমরা হয়তো এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। দুদিন আগে গেছিলাম মেলায়, সেখান থেকে আমার সিনুরাজের জন্য 6টা মতন জামা নিয়েছি, তার মধ্যে 4টে জামা ছোট হয়েছে, তাই ভাবলাম পাল্টে নিয়ে আসি। তো যেমন ভাবনা তেমন কাজ, ছোট সিনু তো অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে আমরা চলে আসলাম মেলায়। মেলা থেকে যেই দোকান থেকে আমরা সিনুরাজের জন্য জামা নিয়েছিলাম সেই দোকানে গিয়ে বললাম জামা 4টে ছোট হয়েছে, আপনি পাল্টে একটু বড় সাইজের দিন। তো সেখানেই ওরা বড় সাইজের দিতে দিতে সোনার হট করে চোখ গেল এই ছোট গোপালটার উপরে, বলছে মাম্মা একটা গোপাল কিনে দাও। আমি বললাম বাড়িতে একটা গোপাল আছে, তার মধ্যে আরেকটা গোপাল এসছে, তুমি এই গোপালটা নিয়ে কি করবে? ও তো বায়না জুড়েছে না মাম্মা কিনে দাও। আমি বললাম না তুমি কিনতে হবে না, তুমি একটু নিয়ে আদর করো। এটাই হচ্ছে আমার বলা ভুল হয়ে গেছে। ওকে দেখো নিয়ে কি সুন্দর আদর করছিল, ব্যাস যেই ওর কোলে বসে পড়েছে তখন বলছে মাম্মা এটা নাও। আমি বললাম না দেখো তোমার কথা, কিন্তু আমি সিনুকে নিয়েছিলাম তারাপীঠ থেকে, আর সিনুকে যত্ন করতে হয় আমাকে, আর এটা নিলে একেও যত্ন করতে হবে। এখন যেহেতু দুটো সিনুকে আমাকেই দেখতে হয়, একে আমি এখন কিভাবে দেখবো বলো? বলছে না মাম্মা নিতেই হবে। ও তো খুব কান্নাকাটি জুড়ে দিয়েছিল আর সবাই দেখছিল, বলছিল একবার কোলে উঠে গেছে আর কি ও নামবে? ও তো কিছুতেই দিতে চাইছে না। আমার তো এটাই বলা ভুল হয়ে গেছিল যে তুমি ওকে একটু আদর করো। ও এতটা কেন গোপাল ভক্ত আমি কিন্তু জানি না। ও ভীষণভাবে জেদ করছিল মাম্মা নাও, ওর পাপাও বকছিল। আর দেখো এখন তো আমার দুটো বাচ্চাকে সামলাতে হয়, আমি এখন কি করে বলো এখন আরেকটা গোপালকে সামলাবো? আর সোনা তো ভীষণ কান্নাকাটি করছিল, কিছুতেই ওর কাছ থেকে ওকে সরানো যাচ্ছিল না। ও এতটা কাঁদছিল, আর জন্মাষ্টমীর দিনও ঠিক কিন্তু এরকম ভাবেই কান্নাকাটি করছিল আর একটা ও গোপাল নেবে বলে। ওর এই আশাটা আমি অবশ্যই পূর্ণ করব, সেটা সিনু একটু বড় হয়ে যাবার পর। আর দেখো এখানে সবাই তো কিভাবে দেখছিল, গোপাল নিলে হয় বলো, তাকে তো যত্নও করতে হয়। আর এখন যে আমার পরিস্থিতি, 3টে বাচ্চা সামলাতে সামলাতেই আমার সময় চলে যাচ্ছে, আর সোনা তো শুধু নেবে, যত্ন কিন্তু আমাকেই করতে হবে। ও আর একটু বড় হোক, ওকে তখন আমি কিনে দেবো। আর এই গপুয়ার মুখটা দেখেও না আমার ভীষণ মায়া লাগছিল। সোনাকে ও ছাড়তে চাইছে না, সোনা ওকে ছাড়তে চাইছে না। অনেকক্ষণ 15 মিনিট ধরে কান্নাকাটি করেছে, তারপরেও কিন্তু ছাড়ছিল না। এর আসল ভয় যদি তোমরা দেখতে শুনতে চাও কমেন্ট করো। রাধে রাধে।